নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পালক পানিরের রেসিপি। শীতকাল তো চলে যাচ্ছে, তাই পালং শাক তো আর পাওয়া যাবে না। তাই আমরা পালং শাকটা শেষ হওয়ার আগেই একবার বানিয়ে নেব রেস্টুরেন্টের মতো করে পালক পানির। আর আমি এই পালক পানিরটা কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াতে আমি 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ঘি। আর ফোড়ন হিসেবে ব্যবহার করছি জিরে, তেজপাতা, আর দেব এর সঙ্গে একটুখানি হিং। পালক পানিরে কিন্তু হিং দিলে ভালো হয় খেতে। আমি এখানে একটা পেঁয়াজ আর 6 কোয়া রসুনকে একটু গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করা পেঁয়াজ রসুনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু একটু ভেজে নেব। তার সঙ্গে আমি দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে রাখা একটা টমেটো। এখন টমেটো, পেঁয়াজ, রসুনকে কিন্তু আমরা ভালো মতো একটু টাইম নিয়ে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হচ্ছে। তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় সেই জন্য এর মধ্যে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু ভালো মতো ভাজা হতে থাক। ততক্ষণে আমি তোমাদের অপর দিকে দেখিয়ে দিই পালং শাকটাকে কিভাবে আমি তৈরি করেছি। দেখো, এক আঁটি পালং শাককে আমি একটুখানি বয়েল করে সেটাকে কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম। এবার বয়েল পালং শাকটার সাথেই আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা আর 10-12টা কাজু একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। হয়ে গেল আমাদের পালং শাকের পেস্ট পালক পনিরের জন্য। 1 টিস্পুন আদা বাটা দিচ্ছি। আদাটাকেও আমরা কিন্তু 1-2 মিনিট ধরে ভালো মতো তেলের মধ্যে ভেজে নেব। 1.5 টিস্পুন আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1.5 টিস্পুন ধনে গুঁড়ো। জিরে ধনেটাকেও কিন্তু আমরা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সমস্ত কিছুর সঙ্গে ভালো মতো একটু ভেজে নেব। 1/4 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি ঝাল ব্যবহার করছি না। কাঁচা লঙ্কাও আমি খুব বেশি কিন্তু দিইনি, তাই শুকনো লঙ্কাও কম দিলাম। এখন আমি এর মধ্যে 1/4 টিস্পুনের একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই পালক পনির কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় খেতে। সেদ্ধ করে রাখা পালং শাক, কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখন সমস্ত মশলার সাথে পালং শাকের পেস্টটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নেব। দেখো, কালারটা কিন্তু সবুজই রয়েছে। পালক পনিরে আমি কিন্তু হলুদ ব্যবহার করছি না। পালং শাকের গ্রিন ভাবটা যাতে বজিয়ে থাকে সেই জন্য আমি কিন্তু পালক পনিরে হলুদ আর কাশ্মীরি লঙ্কার ব্যবহার করছি না। আর লঙ্কার গুঁড়োটাও কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি। পালক পনিরে তোমরা চাইলে কিন্তু একটু চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারো যদি তোমাদের ঘরে থাকে। দেখো, আমি পনিরগুলোকে কিউব কিউব করে কেটে রেখেছি। এই পনিরের সাইজটা কিন্তু তোমাদের নিজস্ব চয়েসের উপরে। কেউ ছোট ছোট কাটো, আবার কেউ বড় বড় কাটো। দেখো, আমি যে বাটিটার মধ্যে পালং শাকটা রেখেছিলাম পেস্ট করে, সেই বাটিটা ধুয়েই কিন্তু অল্প একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এই পালক পনির কিন্তু খুব বেশি ঝোল ঝোল হয় না, বেশ সুন্দর একটা মাখা মাখা ভাব থাকে। চলো, এখন আমরা কিন্তু পনিরটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে পালক পনিরের পনিরটাকে কিন্তু ভেজে গরম জলে ডুবিয়ে দেয়। আমি কিন্তু পনিরটা ভাজছি না, নর্মাল যেরকম কাঁচা থাকে সেই রকমই কিন্তু আমি পালক পনিরের মধ্যে দিয়ে দিলাম। আর যদি ভাজতে চাও তাহলে কিন্তু খুব সামান্য পরিমাণে হোয়াইট অয়েলে ফ্রাই করে সেটাকে গরম জলে ডুবিয়ে রাখবে, তাহলেও কিন্তু পালক পনিরটা নরম থাকবে। দেখো, বেশ সুন্দর তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে গেছে। আমাদের পনিরটা কিন্তু হয়ে এসছে। হোটেলের মতো করার জন্য আমি এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটাকে পালংয়ের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। রান্নার শেষ পর্যায়ে আমি এখন এর মধ্যে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ফোড়নে গোটা গরম মশলাও দিতে পারো, আজকে আমি শেষে ব্যবহার করছি। চলো তাহলে এবার পালক পনিরটাকে পরিবেশনের পালা। এই দেখো, তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল পালক পনির।
কেমন লাগলো তোমাদের রেসিপিটা? আমি কিন্তু খুব সহজ এবং সিম্পলভাবে রেসিপিটা বানিয়েছি, আর খেতেও কিন্তু একদমই রেস্টুরেন্টের মতো। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো বিদায়, আবার আসবো, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।